মাল্টি সকেটের বা কম্বাইন সকেটের লাইন এবং নিউট্রাল পজিশনে আমরা যখন ধরলাম তখন আমাদের ভোল্টেজ শো করলো কত 220 ভোল্ট। মাল্টিমিটারের দুইটি প্রোব এক তারে ধরলে কেন ভোল্টেজ শো করে না এবং দুই তারে ধরলে কেন ভোল্টেজ শো করে সেটা আমরা আজকে ভিডিওতে দেখব। তো চলুন শুরু করি। আসসালামু আলাইকুম, 3D ইউনিকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের যেই আলোচ্য বিষয় সেটি হলো, আমরা ইন্ডাস্ট্রিতে যারা জব করি তারা মাল্টিমিটার অবশ্যই ব্যবহার করি। আমার হাতে একটি মাল্টিমিটার আছে, দেখতে পাচ্ছেন। মাল্টিমিটার সবাই কম বেশি ব্যবহার করি। আমরা অনেক সময় আমাদের প্রশ্ন জাগে। তো প্রথমেই আমরা দেখি এখানে একটি ট্রান্সফরমার আছে এবং একটি এমসিবি আছে এবং একটা মাল্টি সকেট আছে বা কম্বাইন সকেট আছে। তো আমরা এটা কানেকশন করি। এটা আমরা কানেকশন করলাম, আমাদের ট্রান্সফরমার থেকে আমাদের এমসিবিতে আসছে এবং মাল্টি সকেট পর্যন্ত লাইন আসছে, লাইন এবং নিউট্রাল। এখানে সিঙ্গেল ফেজ লাইন ইন হয়েছে এবং গ্রাউন্ড আমরা দিয়ে দিলাম। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ফেজ নিউট্রাল আর্থিং সম্পর্কে। তো ওই সম্পর্কে যদি না জানেন, আমাদের রিকমেন্ড থাকবে পূর্ববর্তী ভিডিওটা আগে দেখে আসুন। আমরা জানি লাইন নিউট্রাল এবং আরেকটা আছে গ্রাউন্ড। এটা লাইন নিউট্রাল এবং গ্রাউন্ড, তিনটা আমরা এই তিনটা তারের ব্যবহার আমরা বেশিরভাগই করে থাকি। লাইনের ভিতরে আসলে কি কি এলিমেন্ট থাকে সেটা আমরা আগে দেখি। লাইনের ভিতরে থাকে হচ্ছে ভোল্টেজ এবং কারেন্ট, দুইটাই থাকে, অথবা আই বলতে পারেন। ভোল্টেজ এবং কারেন্ট দুইটাই থাকে এবং নিউট্রালের ভিতরে থাকে শুধু আই বা অ্যাম্পিয়ার এবং গ্রাউন্ডের ভিতরে কিছুই থাকে না, জিরো। এখানে দেখুন, আমরা যখন ভোল্টেজের দুইটা প্রোব মাল্টি সকেটের বা কম্বাইন সকেটের লাইন এবং নিউট্রাল পজিশনে আমরা যখন ধরলাম তখন আমাদের ভোল্টেজ শো করলো কত 220 ভোল্ট। বাট আমরা যদি একই প্রোব দুটি এই দুইটা তারের ভিতরে আমরা যদি ধরি, দেখেন আমাদের ভোল্টেজ শো করবে 220 ভোল্ট, অর্থাৎ লাইন এবং নিউট্রাল। এখানে দেখুন এটার ভিতরে কি আছে, আমরা জানি লাইনের ভিতরে আছে ভোল্টেজ অ্যান্ড কারেন্ট এবং নিউট্রালের ভিতরে আছে আই, কারেন্ট। তাহলে এই মাল্টিমিটার এখানে 220 ভোল্ট এসি আমরা ইনপুট, 220 ভোল্ট এসি আমরা জানি, ফেজ ভোল্টেজ 220 ভোল্ট এসি আমরা জানি। এখন মিটারে তাই শো করবে 220 ভোল্ট। কিভাবে শো করলো? আসলে মাল্টিমিটার কি বুঝে, আমরা এই দুইটা প্রোব যখন ধরি, মাল্টিমিটার আসলে কি বুঝে, অর্থাৎ মাল্টিমিটার বুঝে ওর ভিতরে প্রোগ্রাম করা আছে। আপনার মনে করুন এই লাল যে প্রোবটা রয়েছে এই প্রোবটাকে ধরা হয় V1 এবং এই কালো যে প্রোবটা থাকে এটাকে এখানে ইন্ডিকেট করা আছে V2। তাহলে মাল্টিমিটার কি করে, এই দুই প্রান্তের যে বিভব পার্থক্য, ভোল্টেজের যে পার্থক্যটা, সেটাই কিন্তু আমাদের মাল্টিমিটারে শো করে। তো সেটা কিভাবে? থিওরিটিক্যালি, অর্থাৎ আমরা জানি V = V1 - V2। তাহলে এখানে কি হলো, মনে করুন ফেজে আমরা যখন এটা V1 কত পেলাম, এখানে লাইনের ভিতরে ভোল্টেজ আছে, তাহলে 220 ভোল্ট। 220 ভোল্ট যদি হয় V1 220 ভোল্ট, তাহলে মাইনাস কত যাবে? আমরা জানি নিউট্রালে কোনো ভোল্টেজ নাই, নিউট্রালে শুধু কারেন্ট আছে, অতএব মাইনাস কি যাবে? 0। তাহলে আমাদের মাল্টিমিটার কত শো করবে? 220 ভোল্ট। বুঝতে পারলাম? আচ্ছা, আমরা সামনে আরেকটু দেখি। এই যে দেখুন, তাহলে এখানে কত হবে? একতারে যখন আমরা ধরবো মাল্টিমিটারে দুইটা প্রোব, তখন কত শো করবে? দেখুন এখানে
আমরা জানি, তাহলে V1 কত হবে? আমরা লালটাকে V1 ধরছিলাম, তাহলে V1 কত হবে? এই প্রান্ত 220 এবং এই প্রান্ত 220 ভোল্ট। কেন? এটা একটাই তার, লাইন আছে এবং লাইনে আমরা জানি ভোল্টেজ এবং কারেন্ট থাকে। যেহেতু এটা লাইন, অবশ্যই 220 ভোল্ট আছে। তখন এই V1 এর মান হবে 220 এবং V2 এর মান হবে 220। অর্থাৎ এখানে V1 এর মান কত? এখন 220 মাইনাস V2 এর মান কত? 220 ভোল্ট। তাহলে মাল্টিমিটার কত শো করবে? 0, অর্থাৎ 0 ভোল্ট শো করবে মাল্টিমিটার। দেখতে পাচ্ছেন এখানে 0 ভোল্ট শো করছে। এভাবেই আসলে একটি মাল্টিমিটার রিডিং দিয়ে থাকে। তো আমরা যারা আগে এটা জানতাম না, তারা আমরা ভালো করে জেনে নেই। যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের প্রশ্ন করুন ইনবক্সে অথবা এই ভিডিওর কমেন্ট সেকশনে। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং নতুন কিছু জানতে পারছেন। যারা আগে থেকেই জানতেন তাদের জন্য আরও ভালো হলো, যারা জানতেন না তারা ভালো করে জেনে নেন যে একটি মাল্টিমিটার কিভাবে ভোল্টেজ রিডিংটা শো করে। এক তারে ধরলে আমার মাল্টিমিটার রিডিং দেয় না, 0 ভোল্ট দেখায়, এবং 2 তারে ধরলে ফেজ নিউট্রাল, 2 তারে ধরলে আমার মাল্টিমিটার দেখায় যে 220 ভোল্ট বা আমার লাইন ভোল্টেজ, ফেজ ভোল্টেজ যাই থাকে সেটাই দেখায়। আসলে ও কি করে? ও প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করে, পার্থক্য, বিভব পার্থক্য, 2 প্রান্তের বিভব পার্থক্যটাই ও মাল্টিমিটার শো করে। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যারা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন রিলেটেড কাজ শিখতে চান, পিএলসি, ভিএফডি, এইচএমআই এই রিলেটেড কাজ যারা শিখতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ কিভাবে করবেন? ডিসক্রিপশন বক্সে আমাদের যাবতীয় ইনফরমেশন দেওয়া আছে, অথবা এই ভিডিওর স্লাইডে দেখেন আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। আপনারা আজই যোগাযোগ করুন। ধন্যবাদ।